গুড মর্নিং বন্ধুরা, আমার জেএস ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে থাকো না কেন ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করেই আজ একটা নতুন ব্লগ শুরু করলাম। আর এই দিকে দেখো, সকালে উঠে সমস্ত বাসি কাজ সেরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো আমার ভাত হয়েছে, দেখো মার গলাচ্ছি। আর এইখানে কুকারে করে উনুনে বসিয়ে দিয়েছি মাছ ডাল। আর এখানে কড়াইয়ের মধ্যে শাক হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তার জন্য উনুনটা বন্ধ করে দিয়েছি, আর লাকড়ি দেয়নি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8:05 বেজে গেছে। তো এখন থেকেই শুরু করছি আমার ব্লগটা। তো চলো, আমি এখন রান্না করে নেই, তোমাদের দাদা ভাই যাবে কাজে। ছোট হচ্ছে ঘুম থেকেই উঠেনি, অনেকটা দেরি হয়ে গেছে। এখন বন্ধুরা এইখানে 2 রকমের শাক একসাথে করে ভাজা করেছি। আর এই দিকে দেখো মাছ ডাল রান্না করেছি। আর এইখানে আমের টক বানিয়েছি, যেহেতু মানুষ আমরা কম তাই অল্প একটু বানিয়েছি। তো আমার রান্না বান্না শেষ, এইদিকে খেতে দিয়ে দিয়েছি বিট্টুর বাবাকে। তো খাওয়া দাওয়া করে চলে যাবে কাজে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে। বন্ধুরা, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেলেন কাজে। আর আমি দেখো এইখানে শুধু রান্নাটাই হয়েছে, এখানে অনেক কাজ বাকি রয়েছে। রান্নাঘরে দেখো সব কিছু এলোমেলো হয়ে আছে, এখনও বাসন কুসন ধোয়া রয়েছে। তো এখানে দেখো কুকার কড়াই এগুলো সব ধুতে হবে। তারপর ওই ঘরে আরও কাজকর্ম রয়েছে, তো এগুলো করতেও তো অনেকটাই টাইম লেগে যাবে। শুধু রান্নাটাই হয়েছে সকাল সকাল, আর বাকি কাজকর্ম তো সম্পূর্ণ রয়েছে। তো এখানে ওইদিকে ছাগল বেঁধে বাঁধতে চলে যাব এখন। তো ছাগল বেঁধে সবার প্রথমে জল খাইয়ে ছাগল বেঁধে চলে আসব। তারপর বাড়ির সমস্ত কাজ আস্তে আস্তে সারাদিনই সেরে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, এদিকে চলে আসলাম বাসতলায়। তো এইখানে বসে বসে দেখো সবজি কাটছি। তো এগুলো হচ্ছে কচুর লতি। তো এগুলো পরিষ্কার করতে বেশ টাইম লেগে যায়। তো এইদিকে বাসতলায় বসে বসে কচুরলতি পরিষ্কার করে করছি। আর কলের পাড়ে প্রচণ্ড রৌদ্র এসেছে, তাই কলের পাড়ের কাজ এখনও করব না, ছায়া আসলে পরেই কলের পাড়ের কাজ শুরু করে দেবো। তো ততক্ষণে কচুরলতিগুলো পরিষ্কার করে নেই। দুপুরে রান্না করবো না, রাত্রের জন্য পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা দেখো, বাঁশ ঝাড়ের নিচে বসে বসে এই যে কচুরলতিগুলো পরিষ্কার করে নিলাম রাত্রের জন্য। এগুলোকে রেডি করে রাখলাম। এখন কলের পাড়ে রৌদ্র নেই, যেহেতু রৌদ্র চলে গেছে। তো এখন কলের পাড়ে গিয়ে হাঁড়ি কড়াইগুলো মেজে এখন চলে আসলাম কলের পাড়ে। এইদিকে দেখো বাসন ধুয়ে নিয়েছে, আর এইখানে হাঁড়ি কড়াইগুলো বের করে নিলাম। নোংরা হয়েছে অনেকদিন আগেই, এগুলোকে পরিষ্কার করা হয়েছে। তো এখন কলের পাড়ে রৌদ্র নেই, দেখো কলের পাড়টাও বেশ নোংরা হয়েছে, তো এটাও পরিষ্কার করতে হবে। তো হাঁড়ি কড়াই ধুয়ে তারপর যদি টাইম পাই তো কলের পাড়টাও পরিষ্কার করে নেব। তো চলো এখন দেরি না করে হাঁড়ি কড়াইগুলো মেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার হাঁড়ি কড়াই মাজার শেষ। দেখো হাঁড়িটা কি সুন্দর চকচকে হয়েছে। আর এই দিকে দেখো কড়াইটাও মেজে নিয়েছি।
তো হাঁড়ি কড়াই পরিষ্কার করা শেষ হয়ে গেছে, আর এইদিকে মাটি জল গোবর নিয়ে চলে আসলাম ঘর লেপতে। এই যে দেখো বালতিতে করে মাটি আর জল নিয়ে নিয়েছি, সাথে একটা নেতা নিয়ে নিয়েছি, আর এইদিকে দেখো গোবর ছড়িয়ে দিয়েছি পুরো ঘরটার ভিতরে। তো তো একদম দেখো বর্ষাকাল, এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তা তবু ঘরের মেঝেটা একদম সাদা ধপধপে, আর ঝাড়ু দিলে পরে ধুলো ওড়ে, তাই এদিকে গোবর দিয়ে লেপতে হয়। তো গোবর দিয়ে লেপে নিচ্ছি, গোবর দিয়ে লেপলে একটু ধুলোটা কম ওড়ে, তাই জন্য গোবর দিয়ে লেপে নিচ্ছি। তো বন্ধুরা, ঘর লেপে চান করে দুপুরের খাওয়া খেয়ে অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম, এইদিকে চলে এলাম রাস্তার ধারে। তো বেলা ডুবে গেছে, তো এখন দেখো 5:30 বাজে। তো দেখো আমাদের 5:30টার পরিবেশ। তো দেখো আকাশটা কীরকম, মেঘগুলো কীরকম হয়ে আছে, তো দেখতে ভালো লাগছে, তাই তোমাদের সাথে বিকেলে 5:30টার পরিবেশ শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর বন্ধু হয়ে পাশে থাকবে। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি। শুভরাত্রি।